أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপনের পর হাজার দরুদ ও সালাম পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা দাখিল অষ্টম শ্রেণী আরবি দ্বিতীয় পত্রের সরফ অংশের আদ-দারসুল আশির দশম পাঠ ইসমে ফাইল ওয়া তাসরিফুহুমা। এখানে ইসমে ফাইল ও ইসমে মাফউল দেওয়া আছে, যে কারণে তাসরিফুহুমা ব্যবহার করা হয়েছে। তো আজকে বলবো হলো ইসমে ফাইল ও তাসরিফুহু, মানে ইসমে ফাইল কি এবং কিভাবে তার তালিল করতে হয়, পরিবর্ধন করতে হয়, সেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি চলে যাচ্ছি আজকে মূল পাঠে। 56 পৃষ্ঠায় মূল পাঠটা রয়েছে। সেখানে দেখতে পাচ্ছি প্রথমেই ইসমে ফাইল এর পরিচয় দেওয়া আছে। ইসমে ফাইলের পরিচয় যদি আমি প্রথমে বলতে চাই, ইসমে ফাইল কাকে বলা হয়? ইসমে ফাইল এমন ইসমে মুশতাককে বলে যা এমন সত্তাকে নির্দেশ করে যিনি কাজটি সম্পাদন করেছেন। তাহলে ইসমে ফাইল বলা হয় যিনি কাজটি সম্পাদন করেন। এক কথায় বাক্যে যে সাবজেক্ট থাকে তাকে বলা হয় ইসমে ফাইল। যে কাজটা করে তাকে বলা হয় ইসমে ফাইল। যেমন দরাবা অর্থ সে প্রহার করলো, থেকে দরাবা থেকে দরিবুন সে প্রহারকারী, মরিবুন দরিবুন এরকম হয়ে গেল। জালাসা থেকে জালিসুন, কাতাবাতি কাতিবুন লেখক, যে লিখলো, এরকম বোঝাবে। তাসরিফ ইসমে ফাইল, এখানে ইসমে ফাইলের কিছু গঠন দেওয়া আছে। যেমন কাইলুন কাইলানে কাইলুনা কাইলাতুন কাইলাতানে কাইলাতুন, এরকম কিছু গঠন দেওয়া আছে। আমরা মূল আলোচনায় যেটা ইসমে ফাইলের সিগাগুলোর তালিল কিভাবে হয় এটা আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথমেই যদি আমরা দেখি, এখানে দেওয়া আছে ইসমে ফাইলের সিগায় যে তালিলের প্রথম তালিলটা দেওয়া আছে। কাইলুন মূলত ছিল কাবিলুন। কাইলুন মূলত কি ছিল? কাবিলুন। তাহলে কাবিলুন থেকে কাইলুন কিভাবে হলো? যদি সহজভাবে বলতে চাই, কাইলুন তাহলে মূলত কি ছিল? কাবিলুন। এখন ওয়া জানি কি? ওয়া হলো হরফে ইল্লাত। হরফে ইল্লাত কয়টি? ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া। সহজভাবে বলতে গেলে যদি কোনো শব্দের মাঝে ওয়াও অথবা ইয়া থাকে, যদি কোনো শব্দের মাঝে কি থাকে? ওয়াও অথবা ইয়া থাকে, তার পূর্বে যদি অতিরিক্ত একটি আলিফ থাকে বা আলিফ আসে, তবে ওই ওয়াও বা ইয়াটিকে হামজায় পরিণত করতে হয়। ওয়াও বা ইয়াটিকে কিসে পরিণত করতে হয়? হামজায় পরিণত করতে হয়। তাইলে এই ওয়াওকে কি পরিণত করব? হামজায়। তাইলে কিসের কারণে পরিবর্তন করলাম? ওয়াওয়ের বা ইয়ায়ের পূর্বে আলিফ আসার কারণে, তাই না? পরিবর্তন করলাম। তাহলে কাবিলুন থেকে হয়ে গেল কাইলুন। তেমনি ভাবে খাবিফুন থেকে খাইফুন, দ্বিতীয় নাম্বার একইভাবে পরিবর্তন হয়েছে। তৃতীয় নাম্বারও বাঈউন থেকে বাঈউন হয়ে গেছে। আশা করি তিনটা বুঝতে পেরেছ। 4 নম্বরে যদি আমরা দেখি,
4 নম্বরে দেওয়া আছে কি যে দাইন, দাইন মূলত ছিল দাইউন, দাইউন। এটা দাইউন থেকে দাইন কিভাবে হলো? এখন আমরা যদি নিয়মে যাই, সহজভাবে নিয়মটা বলতে গেলে যদি শব্দের শেষে, যদি শব্দের শেষে কি, যদি শব্দের শেষে থাকে, ওয়াও থাকে, যদি শব্দের শেষে কি থাকে, ওয়াও থাকে এবং তার আগের অক্ষরে জের থাকে, তার আগের অক্ষরে কি থাকে, জের থাকে, তবে ওই ওয়াওটি ইয়াতে পরিণত হয়ে যায়। ওয়াওটি কি এ পরিণত হয়ে যায়? ইয়ায়ে পরিণত হয়ে যায়। উদাহরণ 4 যদি আমরা দেখি, মূল শব্দ ছিল দাইউন, ওয়াওয়ের আগে জের থাকায় সেটি ইয়া হয়ে যায়। পরে উচ্চারণ কাঠিন্য দূর করতে ইয়াটিকে বিলুপ্ত করা হয়। ইয়াটিকে কি করা হয়? বিলুপ্ত করা হয়। এভাবে দাইউন থেকে দাইন হয়ে গেল। তারপরে তেমনি ভাবে 5 নম্বরও মূলত ছিল দাইওয়ানে, সেখান থেকে হয়ে গেল দাইয়ানে, ইয়ায়ে পরিণত হয়েছে। ইয়ায়ে ওয়াওটি কি হয়ে গেছে? ওয়াওয়ের পূর্ব অক্ষরে জের থাকার কারণে ওয়াওটি ইয়া হয়ে গেছে। আর আলিফ লাম, আলিফ নুন আগে থেকেও ছিল, পরে ওই আলিফ নুন রাখা হয়েছে। তারপরে 6 নম্বরে যদি দেখি, 6 নম্বরে মূলত ছিল রমিন। রমিন মূলত ছিল রমিউন, রমিউন। রমিউন থেকে রমিন হলো কিভাবে? এটার নিয়ম হলো যখন কোনো শব্দের শেষে ইয়া থাকে, শব্দের শেষে কি থাকে? ইয়া থাকে, তাতে পেশ থাকে এবং শব্দের শেষে ইয়া থাকবে, তাতে পেশ থাকে, তখন সেটা উচ্চারণ করা কঠিন হয়। এই কাঠিন্য দূর করার জন্য দুটি কাজ করা হয়। কয়টি কাজ করা হয়? দুটি কাজ করা হয়। যেমন মূল শব্দ ছিল রমিও, শেষের ইয়া এর উপর পেশ উচ্চারণ করা কঠিন, তাই ইয়া এর হরকত ফেলে দিয়ে, ইয়া এর হরকত কি দিবে? ফেলে দিবে, ফেলে দিয়ে সাকিন করা হয়। পরে তানবিনের সাথে মিলে, তানবিনের সাথে মিলে ইয়াটি পুরোপুরি বাদ পড়ে যায়, শব্দটি রমিন হয়ে যায়। তাহলে প্রথমে কি করলো? ইয়ার উপরে হরকতটা ফেলে দিল, হয়ে গেল সাকিন। পরে তানবিনের সাথে মিলে ইয়াটি পুরোপুরি বাদ পড়ে যায় এবং শব্দটি হয়ে যায় কি? রমিন। শব্দটি হয়ে যায় কি? রমিন। 7 নম্বরে যদি বহুবচনের ক্ষেত্রে মূল শব্দ ছিল রমিউনা, রমিউনা। এখানে ইয়া এর উপর উপরের পেশটি আগের অক্ষরে মিম পাঠিয়ে মিমে পাঠিয়ে দেওয়া হয়। ইয়ার উপরে পেশটি কোথায় পাঠিয়ে দেওয়া হয়? মিমের উপরে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে তাহলে ইয়াতে কি হয়ে গেল? এখন সাকিন, ওয়াওয়ে সাকিন, ইয়ায়ে সাকিন। আমরা আগে পড়ছিলাম যে দুই সাকিন যুক্ত হরফ একসাথে আসলে পরবর্তী হরফের হরকত যেটা যাবে সেটাকে রাখতে হয়। তাহলে মিমের উপরে এখন পেশ হইল, পেশ তাহলে কি চাই? ওয়াও চাই, তাহলে ইয়াটাকে ফেলে দিতে হবে, তাইলে হয়ে গেল রমুনা, রমুনা। এভাবে এগুলো পরিবর্তন হয়েছে। আশা করি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। আশা করি তোমাদের জন্য ভালোভাবে বুঝাইতে পারছি। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ইসমে মাফুল সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।